বাড়িতে যখন মেহমান আসে তাদের জন্য কিন্তু অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমার মা রান্না করেছিল শাক, সবজি, মাছ, মাংস ইত্যাদি যা যা আছে সব কিছু। যেহেতু আমার বোন এবং বোনের জামাই আসছিল আমাদের বাড়িতে সবাই মিলে আর কি। এটি কিন্তু বেশ কয়েকদিনকার ভিডিও, তো এখন এডিটিংটা করছি তার জন্য ছাড়ছি আর কি। তো আমাদের আয়োজনটা বেশ ভালোই ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল এই তো আমি রুটি বানানোর জন্য আটাটা ডো করে নিয়েছি, আর ময়দার আটা ছিল আর গরুর পা ছিল, ওইটা দিয়ে আমরা সবাই আগে সকাল সকাল নাস্তাটা করে নিয়েছিলাম। সকালবেলা উঠে ভাত দিয়ে ওইটা আর কি। আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে মিষ্টি কুমড়া যে ডোগাটা, ওই ডোগা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম লকলকে ডোগা আর কি যেটা বলে। তো এই ডোগাগুলো ভাজি করলে আমার অনেক ভালো লাগে, মনে হয় যে মাংস থেকে বেশি ভালো লাগে। কে কে পছন্দ করেন সবাই একটু জানাবেন। ডোগাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ডালের থেকে মানে কেটে নিয়ে আসে, যে জাংলা বলে ওইটা আর কি, একদম ধরেছিল ওখান থেকে কেটে নিয়ে আসছে। আমার একটা ভাবি ওটা আমাকে কেটে দিয়েছে সবগুলো আর কি, আমাদের না বাড়িতে না, আর একটা ভাবিদের তা। তো যাই হোক এগুলো নিয়ে এসে কেটে নিয়েছি, সাথে ছিল মাংস, মাছ, পোলা ভাত, অন্যান্য আরও অনেক কিছু রান্না করা হয়েছিল। আমি কিন্তু এগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমার মা বেশি সময় বসতে পারে না, বডিতে কিছু কাটতে পারে না, অনেক সময় বসে থাকলে তো হাঁটুতে সমস্যা হয়। এই জন্য আমি মোটামুটি সবগুলোই মানে কাটাকাটি এগুলো বেশিরভাগ করে নিই। আর দেশীয় মুরগির সাথে নারকেল কেমন লাগে? আমার কিছু অনেক ভালো লাগে। নারকেলের দেশীয় মুরগি রান্না করলে বেশ মজা লাগে। আর এই দেখেন আমি সব কিছু একদম ছড়ানো ছিটানো রয়েছে, সব কিছু কেটে কুটে নিয়েছি। একবারে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আমার মাকে দিব, সে আস্তে আস্তে সব কিছু রান্না করবে। আর আমি কাটাকুটোর পরে যে বাটনাগুলো ওইগুলো বেটে বুটে সব কিছু আমার মাকে দিব। আর আমি এই যে সব বাটার জন্য রেডি করে নিয়েছি এইগুলো আর কি। আর বাটাবাটি কাজগুলো আমি বেশিরভাগ করে দিই মাকে। বুঝতে তো পারছেন আমার মা অনেক দিন ধরে অসুস্থ, তো এই জন্য আর কি। আর এইদিকে যে প্লাস চালটা আমি মেপে রেখে দিয়েছি, আর নারকেলটা ধুয়ে রেখে দিয়ে ওটা ফ্রিজেই ছিল কয়েকদিন ধরে আর কি, বেশি দিন না অল্প দিন ধরে আর কি। আর দেশীয় মুরগির সাথে নারকেল এটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, মাছ ছিল, মাছটাও ধুয়ে আনা হয়ে গিয়েছে। আর মা এদিকে যে শাকটা তেলে দিয়েছে, শাকের মানে শাক যখন তেলে দেয় তখন একটা কিন্তু অনেক সেন্ট, একটা গন্ধ বের হয়, আমার কাছে অনেক ভালো লাগে এই সেন্টটা। তো আমরা সবসময় কিন্তু মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না কিন্তু বেশি সুস্বাদু হয়। আর গ্রামে তো সবাই মাটির চুলায় রান্না করে, গ্যাসের চুলা থাকে, কিন্তু সবাই কিন্তু মাটির চুলায় রান্না করতে অভ্যস্ত আর কি। আর এই যে এদিকে দেশীয় যে ডাল রান্না করছে, মসুরির ডাল, দেশীয় ডাল কিন্তু অনেক স্বাদ লাগে। আর এইদিকে যে মা মাছটা ভুনা করে নিচ্ছে, মাছের ভুনাটা কিন্তু বেশ সুন্দর এবং কালারটা বেশ সুন্দর হয়েছিল। আর আমি রান্নাঘরের ভিতরে পোলাওটা রান্না করছিলাম গ্যাসে, মা একা পারছিল না বলে গরমে, আর গরমে যে কি অবস্থা বুঝতে পারছেন, অনেক গরম পড়ছে। গরমে মানে আসলে সহ্য করা যাচ্ছে না, তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারপরে আমার মা এগুলো সব কিছু রেডি করে নিয়ে ধুয়ে নিচ্ছে। এখানে আলু, নারকেল এবং সব কিছু কমপ্লিট করে ধুয়ে হলুদ লবণ দিয়ে আমার মা এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। আর মা মাংস রান্না করার আগে যদি এগুলো দেওয়া হয়, এগুলো আলাদা করে ভেজে নেয়, এগুলো আলাদা করে ভেজে নিলে কিন্তু মনে করেন গোশের যে কালারটা অনেক সুন্দর হয়। আর রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পরে আমি আর কোনো ভিডিও করতে পারলাম না এই আর কি। তো যাই হোক আমার বোন জামাই চলে আসছিলো, এই যে মিষ্টি দই সব কিছু অনেক কিছু নিয়ে আসছিলো। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, আর নেক্সট দেখার জন্য আমাদের আল্লাহ হাফেজ।